একসাথে 4টি লাশ দাফন, ভারী হয়ে আসছে আকাশ বাতাস। কুমিল্লা প্রতিনিধি তথ্য ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন। লক্ষ্মীপুরের রায়পুরে ঘটে যাওয়া হৃদয়বিদারক হত্যাকাণ্ডে নিহত মা ও তার 3 কন্যাকে কুমিল্লার হোমনা উপজেলার নিজ পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। শুক্রবার রাত প্রায় 10টায় জানাজা শেষে উপজেলার পৌরসভার অন্তর্গত নটিয়া এলাকার স্থানীয় কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। দাফনের আগে নিহতদের মরদেহ গ্রামে পৌঁছালে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। শুধু পরিবারের সদস্যরাই নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও শত শত মানুষ শেষবারের মতো তাদের দেখতে ভিড় করেন। উপস্থিত অনেকের মুখে ছিল একটাই প্রশ্ন, নিষ্পাপ শিশুদের অপরাধ কী ছিল? এই ঘটনায় পরিবারের একমাত্র জীবিত সন্তান জুনায়েদ হোসেন সিফাতের কান্না উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। স্বজনদের ভাষ্য অনুযায়ী বারবার তিনি বলছিলেন, এখন আমাকে কে দেখবে? 7 বছর আগে বাবাকে হারিয়েছি, মা আর বোনদের নিয়েই বাঁচার স্বপ্ন ছিল। আজ সবাই চলে গেল। জানা যায়, বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ধানহাটা নদী পার সড়কের একটি 5তলা ভবনের নিচতলার বাসায় ঢুকে শাহিনুর বেগম ও তার মেয়ে সায়মা আক্তার, নাফিসা আক্তার ইকরা এবং ফাতেমা আক্তার শিফাকে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়দের তথ্য অনুযায়ী নিহতদের চিৎকার শুনে প্রতিবেশী আফরোজা বেগম রানী জানালা দিয়ে সন্দেহজনক একজনকে দেখতে পান এবং বাইরে থেকে গেট বন্ধ করে দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পান। অভিযুক্ত ব্যক্তি ভবনের ছাদ দিয়ে পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত অন্তর মজুমদার আগে একই ভবনের 5ম তলায় ভাড়া থাকতেন। বাসা ভাড়ার টাকা ও কিছু স্বর্ণালংকার নিহত শাহিনুর বেগমের কাছে জমা ছিল বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ডাকাতির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় পরিবারের একমাত্র ছেলে জুনায়েদ হোসেন সিফাত বাদী হয়ে শুক্রবার দুপুরে রায়পুর থানায় একটি এজাহার দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। জানাজার নামাজ পরিচালনা করেন মাওলানা শামসুল হক আরেফি। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আসসালামু আলাইকুম। এখন আমরা আপনাদেরকে জায়গাকে দেখাচ্ছি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা এবং হোমনা উপজেলা বিএনপির একদম সিনিয়র একজন রাজনীতিবিদ এবং কুমিল্লা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক যিনি আছেন। আমি একটু মোল্লা সাহেব, ইতিপূর্বে কি 4টি কবর কখনো দেখেছেন এই গ্রামে? না, এই গ্রামে আমার ইতিহাসের 4টি কবর দেখে নেই, তবে গাগুটিয়াতে আমরা 3টি কবর দেখেছিলাম এবং যেদিন আমি বলেছিলাম যে আকাশ সাক্ষী দিবে, বাতাস সাক্ষী দিবে, সে এর পরে দিলে আমার সে আসামি দৌড়া পড়েছে এবং এখনো সে আসামি জেলে আছে। আমাদের এই লটিয়া গ্রামের জন্য আমি মনে করি তথা সারা বাংলাদেশের জন্য আজকের যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিটা আসলে আমাদের শোকের একটা বার্তা দেয় এবং আমরা অত্যন্ত মর্মাহত লটিয়া গ্রামবাসী। একমাত্র জীবিত আছে সিফাত। মরহুম কামাল একজন ফেরিওয়ালা ছিলেন, হকারে ছিলেন। তিনি রায়পুরাতে তার এই জীবিকার তাগিদে ওইখানে আজ থেকে 2019 সালে বিদ্যুৎ পৃষ্ঠে সে মারা যায় এবং তার ফ্যামিলি ওইখানে থাকে এবং রায়পুরাবাসী তাদেরকে অনেক আদর যত্নে রাখছে, আমরা যেটা দেখলাম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু আসলে আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারছি না এবং আমরা চাই যারা এই হত্যাকাণ্ডের পিছনে আছে, আমরা জানি ঘটনাস্থলে একজনকে মারা হয়েছে, কিন্তু এরপরও যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাংলাদেশ সরকার তথা আইন প্রশাসনের কাছে আমরা বিনীত অনুরোধ করি, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদের জন্য দৃষ্টান্তমূলক একটা বিচার হয় এবং তাদেরকে বিচারের আওতায় আনা হয়। এবং আমরা এই গ্রামবাসী এই 4 জনকে হারিয়ে একই পরিবারের, এটা অত্যন্ত মর্মাহত এবং এটা খুবই একটা ট্র্যাজেডি ঘটনা। আমরা এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি সারা বাংলাদেশেও চাই না, তথা আমাদের গ্রামে ইতিপূর্বে এই ধরনের কোনো ঘটনা হয় নাই এবং এই ঘটনার সাক্ষী আমরা না। আমরা চাই সারা বাংলাদেশে এই নৃশংস হত্যাকাণ্ড যেন না হয়। ধন্যবাদ আপনাদেরকে।